নমস্কার দর্শক বন্ধু এবং চ্যাটার্জি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিডিও। আজকে বিশেষ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সামনেই আমাদের রথযাত্রা, ঠিক আছে? তো আমি আমার কাকাকে হারিয়েছি। তো আমাদের এখনো মানে শুদ্ধ হয়নি, অসহ্য চলছে। সংস্থাগুলোর নাম বলবো না, যারা মানে টাকা আর্নিং করার জন্য একদম আমাদের হিন্দু সনাতন ধর্মের সমস্ত নিয়ম টিয়মগুলোকে বর্জন করছে এবং তারা নিজেদেরকে সনাতন ধর্ম বলে দাবি করে। আমি বলেছি যে এই একটি বছর, যেহেতু আমার নিজের কাকা মানেই বাবার সমান, আমি কোনো চাঁদা বা কোনো কিছু আমি করব না, একটা বছর পালন করব। ওনারা বলেন, না না, সাধ্য শান্তির কি প্রয়োজন আছে, গোপাল পুজো করলেই হবে। যদি বলেন সাধ্য শান্তির কি প্রয়োজন, তাহলে রামচন্দ্র দশরথের শ্রাদ্ধ কেন করেছিলেন? আমাদের মহাভারতের যুগে, আমাদের রামায়ণের যুগে সাধ্য শান্তি কেন ব্যবস্থা করা হয়েছিল? তাহলে বিধির ওপরে তারা যাচ্ছেন। কি বলে, রথযাত্রায় দান করলে কোনো কিছু হয় না, তারাই ভগবান হয়ে গেছেন। ভগবান তারাই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তারা কি ভগবানকে মানছেন, না নিজের উদর পূর্তির জন্য একটা ওই গেরুয়া বসন পরে ফেক দেখাচ্ছেন? যারা আমাদের সনাতন ধর্মের কোনো নিয়ম নিষ্ঠা মানেন না, তারা কি ধরনের ব্যক্তি? আমি তো কোনো মন্দিরে পুজো দেওয়া একদমই পছন্দ করি না। আমার পুজো দেওয়া হচ্ছে আমি আমার বাড়িতে দেবো। আপনি মন্দিরে যাবেন, আজকে দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান, ভিআইপি ব্যক্তি ছাড়া আপনি একটা ডালা কিনে দেবেন, ওরা সেই ডালা ছোঁয়াচ্ছে কি না ছোঁয়াচ্ছে আমরা দেখতে যাচ্ছি না, সেটা আপনার হাতে দিয়ে দিচ্ছেন। মন্দির মানে হয়ে যাচ্ছে ব্যবসা। ভগবানকে ভালোবাসবো, ভগবানকে ভক্তি করবো নিজের বাড়িতে। তো আমরা তো কোনো কারো কাছ থেকে কালেক্ট করে বাড়িতে পুজো করি না। নিজেদের যা ক্ষমতা, যা সামর্থ্য, তার মধ্যে আমরা পুজো করি। আমি ডিসাইড করে নিয়েছি যে আমি দুর্গা পুজোর চাঁদা ছাড়া, কারণ ওটা একটা আমাদের বড় ফেস্টিভ্যাল, মা দুর্গা, আমি কোনো পুজোতে আর চাঁদা দেবো না। আমরাও তো খরচ খরচা করে, সামনে জন্মাষ্টমী আসছে, বাড়িতে করব। আপনি ঠাকুরকে টাচও করতে পারবেন না, আর সব দলে দলে বোকার মতন সেখানে গিয়ে পুণ্য করে। আরে পুণ্য ওইভাবে হয় না। পুণ্য হয়, কারোর ক্ষতি করব না, কারো ক্ষতির চিন্তা করব না, ভালো কাজ করব। এমনকি তারা বলছেন যে হসপিটাল বানালে, স্কুল বানালে সেটা হচ্ছে রাজসিক কর্ম। আরে ওগুলো না বানালে আমরা আজকে চিকিৎসা পাবো? সেই লাইভগুলো কিন্তু আমিই করি। এবার থেকে ডিসাইড করেছি যে আমি ওই ধরনের লাইভ আর করবো না, কারণ আমার মনটা চায় না। ভুলভাল লাইভ না করাই বেটার। ভুলভাল কথা প্রচারটা না করাই বেটার। তো আপনারা প্রত্যেকে ওই চাঁদা টানা না দিয়ে নিজেরা সুন্দর করে, যদি বাড়িতে যে ঠাকুরই আছে না কেন, কালী হোক, দুর্গা হোক, গোপাল হোক, তাকেই পুজো করুন। ভুলভাল কথা, ভুলভাল পথে চলার থেকে নিজের মন যেটা চায় সেটাই করুন। ধন্যবাদ।